মেঘনার ভাঙনে নাজেহাল ভোলা চরফ্যাশনের বিচ্ছিন্ন ইউনিয়ন ঢালচর। বেশ কয়েক বছর ধরেই ভাঙনের শিকার হলেও প্রতিকারে নেই কোনো পদক্ষেপ। এরই মধ্যে নদীগর্ভে হারিয়েছে শত শত বসতঘর, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। সর্বস্ব হারানো পরিবারগুলোর দাবি ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ ও পুনর্বাসনের। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নিচে মেঘনার স্বচ্ছ জল, উপরে নীল আকাশে শ্বেত শুভ্র মেঘ। অদূরে দেখা মেলে ভোলার প্রাচীনতম দ্বীপ ঢালচরের। তবে প্রকৃতির এই রূপ মোটেও সুখকর নয় চরের বাসিন্দাদের কাছে। গত কয়েকদিনে মেঘনার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বসতঘর, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। সে সম্বলটুকু হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অনেকেই। বাড়ি ঘর যা আছিল, জায়গা জমি যা আছিল সব নদী নিয়েছে। এরপরে সাত ভাঙ্গায় আমি যায়া একখানো আশ্রয় লইছি, এখন আমার কিছুই নাই। 10 বার আমার ঘরে নদী ভাঙছে। এখন 3 বছর আগে ভাঙ্গা চুরার পরে আমি এখানে ঘরটা করছি, করার পরে এখন আবারও আমার নদী ভাঙ্গা নিতে আছে। এই বিটা আমার, এই ফুসকুনি আমার গত 2 মাস ভাঙ্গাকে নিয়ে গেছে। আমি মাঝস্তর ঘর ভাড়া থাকি। প্রতি বছর মেঘনার ভয়াল রূপ দেখে এই ইউনিয়নের বাসিন্দারা। ভাঙন রোধে স্থায়ী প্রকল্পের পাশাপাশি সরকারি জমিতে পুনর্বাসনের দাবি অসহায় পরিবারগুলোর। এখন আর আমার চলার মতন কোনো পরিবেশ নাই। আমার এই ছেলেরা একটু কোনোরকম জাল সাবার বাই কোনোরকম একটু স্যার এর উপরেই চলি স্যার। যদি সরকার আমাদেরকে পুনর্বাসন না দেয় এবং সরকারি জায়গা, অনেক জায়গা ফাঁকা আছে, পরিত্যক্ত জায়গা আছে, কিন্তু ওইখানে যদি এখানকার বাঙালিত কবলিত মানুষদেরকে আশ্রয় না দেয়, তাহলে এরা কোথায় যাবে, এরা কোন জায়গায় যাবে? এলাকার ভাঙন কবলিত লোকজন যারা আছে তাদের পুনর্বাসন ব্যবস্থা করে। খালি এখানে জায়গা আছে, সরকারের কাছে অনুরোধ আমাদের অবহেলিত ভাঙন কবলিত জনগণের বাসস্থানের জন্য ব্যবস্থা করে। নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। তবে পাউব কর্মকর্তারা বলেন, ঢালচর রক্ষায় না প্রকল্পের ব্যয় হবে অত্যাধিক। তাই সহসা কোনো প্রতিকার না মিললেও পর্যায়ক্রমে ভাঙন রোধে নেওয়া হবে ব্যবস্থা। এই ভাঙনটি রোধ করার জন্য আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি এবং আমরা সরকারের কাছে প্রস্তাব রাখবো এই বাঁধ কোনো প্রকার কোনো বাঁধ দিয়ে বা যে কোনোভাবে এই ভাঙনটি প্রতিরোধ করার জন্য। আমাদের এই ঢালচরটা রক্ষার্থে যদি আমরা কোনো প্রকল্প বাস্তবায়ন করতে চাই, সেখানে কিন্তু আমাদের 4 কিলোমিটার আমাদের কিন্তু পার্মানেন্ট প্রোটেকশন দরকার। এটা কিন্তু অনেক ব্যয়বহুল একটা প্রকল্প হবে। সেক্ষেত্রে আমাদের ওখানে যে বর্তমানে যে জনবসতি রয়েছে সেক্ষেত্রে পরিমাণ কিন্তু খুবই কম। শত বছর পূর্বে মেঘনা নদীর বুকে জেগে ওঠা ঢালচরে বর্তমানে প্রায় 12,000 মানুষের বসবাস। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।